মানুষ সেদিন চাইলে বলতে পারে যে রব, আমি দুনিয়াতে যত অর্থ সম্পদ কামাই করেছি, তুমি এই অর্থ সম্পদগুলো নিয়ে নাও, আমাকে কিছু সময় জীবিত রাখো। এই সুযোগ তার হবে না। সেদিন মানুষ বুঝবে সে কতটা অসহায়, সেদিন মানুষ বুঝবে কতটা নিরুপায়, সেদিন মানুষ বুঝবে তার পরিস্থিতির কথা, সেদিন মানুষ বুঝবে কবরের কথা, সেদিন মানুষ বুঝবে সেই জাহান্নামের কথা, সেদিন মানুষ বুঝতে পারবে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির কথা। তার আগে মানুষ বুঝবে না, মৃত্যুবরণ করার আগে মানুষ বুঝবে না যে তিনি কিভাবে সময়গুলো অতিবাহিত করতেছেন। তখন সে আফসোস করে বলবে, বারবার বলবে, লাআল্লি লাআল্লি আমালুস সলিহান, হে আমার প্রতিপালক, আমাকে সময় দিন, আমি পৃথিবীতে এসে সৎ কাজ করব। কিন্তু তার কোনো কথাই সেদিন ফেরেশতারা শুনবেন না। তাকে বলা হবে, তোমাকে 60-70 বছর সময় দেওয়া হয়েছিল, তোমাকে 100 বছর সময় দেওয়া হয়েছিল, তোমাকে 90 বছর সময় দেওয়া হয়েছিল। এই সময়ের মধ্যে তুমি তোমার সৃষ্টিকর্তাকে চিনো নাই, এই সময়ের মধ্যে তুমি তোমার সৃষ্টিকর্তাকে ডাকার সময় পাও নাই। আজ যখন তুমি দেখেছো তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে, তুমি মৃত্যুর মুখে চলে গিয়েছো, এখন বলতেছো আল্লাহ আমি নেক আমল করব, সৎ আমল করব, আমাকে একবার দুনিয়াতে পাঠান। তার কথা হাজারো আফসোস করে বলুক, সেদিন মাটি চাপড়িয়ে বলুক, শত অনুনয় বিনয় করে বলুক, শত কান্নাকাটি করে বলুক, পৃথিবী শুদ্ধ যদি ফেরেশতাকে দিয়ে দেয়, যদি বলা হয় যে পৃথিবীর সমপরিমাণ মুক্তিপণ্য আমি তোমাকে দিলাম, আমাকে কয়েকটি বছর থাকার সুযোগ করে দিন, সেদিন তাকে কোনো থাকার সুযোগ করে দেওয়া হবে না। তাহলে কত জটিল এবং কঠিন সেই কবরের জীবনটা আপনার জন্য হতে যাচ্ছে। সেই জন্য আপনার কোনো চিন্তা চেতনা, কোনো কার্যক্রম নাই বললেই চলে। অথচ আপনি পৃথিবীতে 60-70 বছর থাকার জন্য আপনার বাড়ি ঘর ব্যাংক ব্যালেন্স অর্থ সব কিছুই করেন, আপনি সুখে থাকার জন্য সবই করেন, আপনার সন্তানের সুখে থাকার জন্য কত পরিশ্রম, কত চেষ্টা, কত সংগ্রাম আপনি একের পর এক করে যান। অথচ সেই কবরে ভালো থাকার জন্য, নিজের সুখের জন্য, নিজের ভালোর জন্য আপনি আমি কি চেষ্টা এবং প্রচেষ্টা করতে পেরেছি, একবার মনকে প্রশ্ন করুন। তাহলে আপনাকে আমি কি দিয়ে বুঝাই? কবর যত কঠিন এবং জটিল, তার চেয়ে কঠিন এবং জটিল হতে চলেছে কিয়ামত। কিয়ামত যত কঠিন এবং জটিল, তার চেয়ে কঠিন এবং জটিল হতেছে সেই জাহান্নাম। তাহলে এই সেক্টরগুলোতে যদি আমরা চলে যাই, আমাদের পরিস্থিতি কীরকম হতে পারে একবার আপনি ভেবে দেখুন।